মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজনের পাশাপাশি উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জের বহুল প্রত্যাশিত একমাত্র আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সেবা। শনিবার ১ আগস্ট সকাল ৮:৩০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রিতা এমপি। এছাড়া উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডাক্তার বোরহান উদ্দিন আহমেদ সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। কবর জিয়ারতের পর মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পাশাপাশি মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল ৯টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রিতা এমপি, অধ্যাপক ডাক্তার মোহ আব্দুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার জুলফিকার আহমেদ আমিন যৌথভাবে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে আনুষ্ঠানিকভাবে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসা সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী পরিচালিত বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম রাত ১২টা পর্যন্ত চলেছে। এতে কয়েক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। আপনারা সবাই জানেন যে আমার বাবার সবসময় মানিকগঞ্জের মানুষের কথাই চিন্তা ভাবনা, তার সমস্ত চিন্তার মধ্যে মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জ নিয়ে চিন্তা করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায়, এই হসপিটালটা মুন্নু মেডিকেল কলেজের হসপিটালটা উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং আপনারাও সবাই একমত হবেন যে আমাদের যে স্বাস্থ্য সেবাটা আমরা দিচ্ছি, আমাদের ডক্টররা যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীকে ভালো স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আর আমার বাবার একটা স্বপ্ন ছিল যে মানিকগঞ্জের আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওপেন করব, যেখানে রোগীদের এই মানিকগঞ্জ ছেড়ে ঢাকায় যেতে না হয়। আপনারা জানেন আমার বাবা ২০১৭ সালে উনি ইন্তেকাল করেছে, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার স্বপ্নগুলি রেখে গেছেন। সেটা হয়তো আমার জন্যই উনি রেখে গেছেন যে বাকি তার যে অপূর্ণ স্বপ্নগুলো আছেন সেগুলো যেন আমি পূরণ করতে পারি। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই যে আমার মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে আইসিইউটা উদ্বোধন করা হলো আমার বাবার নামে। কারণ এই আইসিইউ ডিপার্টমেন্টটা কিন্তু খুব দরকারি, এটা আপনারা সবাই জানেন। একটা হসপিটাল থাকলে তার প্রথম প্রয়োজনীয়তাটা হলো আইসিইউ ডিপার্টমেন্ট। মানিকগঞ্জের অন্যান্য মেডিকেল কলেজে সেটা এখনও শুরু হয় নাই, হসপিটালে এখনও শুরু হয় নাই। অনেক সময় দেখা যাচ্ছে সব অর্গানাইজ করা আছে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য সেটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে মানিকগঞ্জের মানুষের সেবাটা দ্রুত দেওয়া, সেটার উপলক্ষেই কিন্তু আজকে আইসিইউটা উদ্বোধন করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আজকে এই আইসিইউ ওটা উদ্বোধন করা হলো। এখানে 4 বেডের, আপাতত আমরা 4 বেড দিয়ে শুরু করেছি, পরবর্তীতে বেড সংখ্যা বাড়ানো হবে। আপনারা সবাই দোয়া করবেন। আজকের এই দিনে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবার স্বপ্নগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি।